জেতার পরেও কি আতঙ্ক কাটছে না? ভোটের ফলাফলে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে, কিন্তু তার মধ্যেই বিজেপি নেতাদের বাড়ির দরজায় হাজির হচ্ছে এমন কিছু বার্তা যা ঘিরে বাড়ছে রহস্য। সাদা থান, গাঁদা ফুলের মালা আর হুমকি চিঠি, তিনটে জিনিস পাশাপাশি দেখলেই যেন একটা অশনি সংকেত। প্রশ্ন উঠছে, এ কিসের ইঙ্গিত? কে বা কারাই বার্তা দিচ্ছে? আর রাজনৈতিক লড়াই যদি ভোটের ময়দান পেরিয়ে সরাসরি নেতাদের বাড়ির দরজায় পৌঁছে যায়, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুরগ্রামে বুধবার সকালে এইরকমই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে দেখা যায় সাদা থান কাপড়, গাঁদা ফুলের মালা এবং একটা চিঠি। বাড়ির পাঁচিলের ওপর ওই সামগ্রী পড়ে থাকতে দেখে চমকে যান গোরাচাঁদ। খবর যায় পুলিশের কাছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদা থান, ফুলের মালা এবং চিঠি উদ্ধার করে নিয়ে যায়। কি বলছেন অভিযোগকারী বিজেপি কর্মী গোরাচাঁদ মণ্ডল, শুনবো। এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর শব্দ শেষ হয়ে গেছে। কেননা মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেলো, অঞ্চল পেঁচিয়ে গেলো, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢুকেই নাই। এই গ্রাম ছাড়া হয়ে আছে, ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। এই তো দেবু, স্বপন, এরাই, এদেরই কাজ হবে। এখন তো আপনারা ক্ষমতায়, এবং তারপরে আপনাদের বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে। রাতের অন্ধকার ঢুকছে, ওরা তো 4 তারিখের পর থেকে গ্রাম ছাড়া। ওদেরকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেয়নি, ওরা নিজেরাই গ্রাম থেকে পালিয়ে গেছে, গ্রামে আসেনি। পুলিশকে জানালাম, পুলিশ এলো, নিয়ে গেল। অভিযোগ দায়ের করবো থানায় গিয়ে কমপ্লেন দেবো। তবে এই ঘটনা একেবারে বিচ্ছিন্ন নয় বলেই দাবি বিজেপি নেতাদের। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগেও একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে রাখা হয়েছিল সাদা থান কাপড় সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী। এবার একই কায়দায় তার কাকা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে সেই একই ধরনের সামগ্রী দেখতে পাওয়া যাওয়ায় প্রশ্ন আরও জোরালো হয়েছে। কি বলছেন অভিযোগকারী বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল, শুনবো। ঘটনা শুনলাম যে এরকম ব্যাপার, সাদা ধান ফুলমালা দিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু একদম অনুকূল। সেই জায়গা থেকে কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কাজ করেছে, কিন্তু তার মধ্যে একটা লেটার পাওয়া গেছে। ওই লেটার ধরে যদি আমাদের পুলিশ সঠিক তদন্ত যদি করে, তা অবশ্যই ধরা পড়বে। আর আমাদের বিশ্বাস আছে আমাদের রাজ্য সরকারকে, যে অবশ্যই তদন্ত করে এটা বার করবে যে কে করেছে বা কারা করেছে। এই ঘটনার সাথে কারা যুক্ত বলে মনে করছে? এখন রাতের বেলাতে কে করেছে কাকে বলবো সন্দেহবশত। তৃণমূল তো এখন গ্রামে নাই, ভয়ে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গেছে। পরিবার বলছে এখনো তৃণমূলই এই ধরনের কাজ করে। হ্যাঁ, রাতের বেলাতে হয়তো আশেপাশে আছে, রাতের বেলায় এসে করে যেতে পারে। আগে তো প্রচুর তৃণমূল এরকম করেছে, আগে এইসব ঘটনা ঘটিয়েছে, তার জন্যই বলছে তৃণমূল, ঠিক আছে। এবার আমার মন বলছে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে, হ্যাঁ, কেউ করছে গ্রামকে, যে এখনও দেখা যায় যে গ্রাম আগের মতনই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো এই দুষ্কৃতীদের যে তাণ্ডব সেটা তো এখনো চলছে গ্রামে। দুষ্কৃতির তাণ্ডব আর এখন তো কোনো কিছুই নাই গ্রামে। গ্রাম পুরো শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তার তদন্ত করে পুলিশ বের করবে। কারণ সাদা থান আর ফুলের মালা সাধারণ কোনো রাজনৈতিক পোস্টার বা দেওয়াল লিখন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতীকী অর্থ। তার সঙ্গে যদি আবার থাকে হুমকি চিঠি, তাহলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়। গোরাচাঁদের অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা থাকতে পারে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ এবং কারাই সামগ্রী রেখে দিয়েছে তা পুলিশি তদন্তেই স্পষ্ট হবে। কিন্তু এখানেই থামছে না রাজনৈতিক প্রশ্ন। ভোটের আগে যদি একই পরিবারের এক বিজেপি নেতার বাড়ির সামনে এমন ঘটনা ঘটে থাকে, আর ভোটের পরে ফের একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে, তাহলে এর পেছনে কি কোনো ধারাবাহিক পরিকল্পনা রয়েছে, নাকি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা দেখানোর চেষ্টা?
প্রশ্নের উত্তর এখনো অধরা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভারতীয় জনতা পার্টি 208 সিট পেয়েও তাদেরই নেতাকর্মীদের বাড়িতে সাদা থান, ফুলের মালা ও হুমকি চিঠি, এমনটাই দেখতে পাওয়া গেছে বীরভূমের নানুর এলাকায়। আর এই ফুলের মালা, চিঠি এবং সাদা থানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এবং তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বলা হচ্ছে যে তৃণমূলের বিধায়ক, নানুর বিধানসভায় তৃণমূলের বিধায়ক জয়ী হয়েছে, কিন্তু এখানে এই মুহূর্তে কোনোভাবেই তৃণমূলের কিন্তু সেইভাবে নেতা মন্ত্রীদের দেখা মেলে না। আর সেই গড়েই দেখা যাচ্ছে যে বিজেপির মণ্ডল নেতা তার বাড়িতেই সাদা থান এবং গাঁদা ফুলের মালা এবং চিঠি, আর এই পড়ে থাকার কারণে কিন্তু রীতিমতোই শোরগোল পড়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিযোগ কাদের বিরুদ্ধে, তো বিজেপি নেতাকর্মীদের অভিযোগ রয়েছে। তারা বলছে যে এই সমস্ত কুকর্ম কার্যকলাপ করেছে তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরাই। কারণ নির্বাচনের আগে দেখা গিয়েছিল এই দুষ্কৃতী ঠিক এই কায়দাতেই বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান বাড়িতে এরকম ফেলে দেওয়া হতো। কারণ কি না, ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা তারা যেন কোনোভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। রীতিমতোই একেবারে যে 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনের আগের যে পরিস্থিতি ছিল নানুরে, তো সেই পরিস্থিতি আবার জয়ী হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে। আর এই নিয়ে উঠছে প্রশ্ন। আর রীতিমতো এখানকার তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল হোক যে জোড়াফুল, সেই জোড়াফুলের প্রতীকে জয়ী হয়েছেন নানুর বিধানসভা থেকে বিধানচন্দ্র মাঝি। তার দেখা নেই, তাকে কিন্তু মিনিমাম দেখা গিয়েছে অনেকবারই তাকে বিভিন্নভাবে কিন্তু এই নানুর বিধানসভা আর তাকে দেখা যাচ্ছে না। যে প্রথমবার যখন দেখা গিয়েছে তাকে কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে মানুষ ক্ষোভ দেখিয়ে তাকে আক্রোশ দেখিয়ে এবং চোর স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে তার দেখা নেই। কিন্তু এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেতাদের বাড়িতে এই ধরনের যে সাহস কিভাবে পেল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। অন্যদিকে বিজেপি নেতারা বলছে, যে কর্মীরা বলছে যে এই 208 পেয়েও এই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাহস কোথা থেকে পাচ্ছে যে বিজেপি নেতাদের বাড়িতে থান, মালা, হুমকি, চিঠি দেওয়ার। তো রীতিমতো না পরাজয় হলে কি হতো, তারা কিন্তু এই সওয়াল জবাব করছে। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন যে বিজেপি নানুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন যে খোকন দাস। তিনি এই মুহূর্তে নানুর বিধানসভায় নেতৃত্ব দিচ্ছেন, নেতা রয়েছেন তিনি। এবং নানুর এলাকায় যে বিজেপি নেতারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নানুর থানার পুলিশকে কিন্তু মৌখিকভাবে জানিয়েছে। আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে তা নিয়েও কিন্তু সরব হয়েছে। তো রীতিমতো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়েও যে এত বিজেপি সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিজেপি কর্মীর বাড়িতেও সাদা থান একটা চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি করেছে এবং মানুষজন কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।